ইতিহাসে কারো বাচ্চাকে কেউ কখনো মানুষ করে যায়নি, দিবেন, এটা মাথায় রাখতে থাকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি দীর্ঘ সময় থেকে এখানে বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে বরাবরের জায়গার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, সেই সুবাদে আমার বরাবর এখানে আসা। আর আমি বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করি বা খুবই আনন্দ অনুভব করি যখন বিশেষ করে অভিভাবকদের সঙ্গে কথা বলি। আমাকে বিভিন্ন জায়গায় আমি আমার আগ্রহ প্রকাশ করি যে বিভিন্ন জায়গায় কথা বলার জন্য আমাকে সুযোগ পাই, কারণ শিক্ষা নিয়ে কাজ করতে আমি খুবই আগ্রহী। আর যেহেতু আমি শিক্ষাকে ভালোবাসি, বা একটা শিক্ষা হচ্ছে একটা জাতির সবচেয়ে বড় অস্ত্র, অর্থাৎ একটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আপনারা যদি নিজেকে পরিবর্তন করতে চান, যে যতটুকু পরিবর্তন করছে পৃথিবী জুড়ে, তার পুরো অবদানটাই শিক্ষা জুড়ে। এই প্রসঙ্গে আমি কথা শুরু করি। তো কবি গোলাম মোস্তফা একটা কথা বলছিলেন যে পিতা গড়েন শরীর আর শিক্ষক গড়ে মন, পিতা বরণের শিক্ষক বড় বলবে সে কোনজন। অর্থাৎ একদম বাচ্চা মানুষ করার ক্ষেত্রে যেমনি ভাবে পিতার দায়িত্ব, অনুরূপ ভাবে শিক্ষকেরও দায়িত্ব। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে পিতা এবং মাতা মিলে একজন। যদিও প্রশ্ন করার সময় খুব কম, এই জন্য দ্রুত বলতেছি। এখন আমরা বরাবর দেখা যাচ্ছে বাচ্চাদেরকে যে আশা বা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ করতে চাচ্ছি, তার 16 আনায় বৃথা হচ্ছে, অর্থাৎ ব্যর্থ। শোনেন, আপনারা বাচ্চাদেরকে মানুষ করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা ফলো করা দরকার। বাচ্চাকে মানুষ করার জন্য আগে নিজেদের একটু বাচ্চা হওয়া দরকার। লক্ষ লক্ষ ছেলে মেয়ে বা কিশোর কিশোরী আছে যারা ছোট ছোট বাচ্চারা, তাদের মেধার বিকাশ করতে তারা শুধুমাত্র তাদের ভুল মতাদর্শ বা ভুল চিন্তা বা সঠিক গাইডলাইনের অভাবে বাচ্চার বাপ মাকে কি করে অভিযোগ করে, এটা বাস্তব। আসলে বাচ্চা মানুষ করার জন্য পিতা মাতার যে অবদান বা যে ভূমিকা, সেটা বলে শেষ করা যাবে না। এখন আপনারা যারা বাচ্চাদেরকে মানুষ করতে চাচ্ছেন, তারা শুধুমাত্র বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে চুপচাপ করে বাসায় বসে থাকেন, এটা কখনো করবেন না। আপনারা চেষ্টা করবেন বাচ্চার সঙ্গে নিজেদেরকে একটু বাচ্চা হতে হবে, এবং এই ক্ষেত্রে আপনাদের কিছু সংশোধন করতে হবে। একটু বলি, আপনারা সবাই চাই পৃথিবীতে দুইজন মানুষ চাই শুধুমাত্র, যে তার বাচ্চা বা তার ছাত্র ভালো কিছু হোক, বড় কিছু হোক। এক হচ্ছে পিতা মাতা চায় তার সন্তান তার চেয়ে বড় কিছু হোক, ভালো কিছু হোক। আর এক হচ্ছে শিক্ষক চায় তার ছাত্র তার চেয়ে বড় কিছু হোক, ভালো কিছু হোক। এটা বলতে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমার ছাত্র অমুক, আমার ছাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার ছাত্র বড় ব্যবসায়ী, তার বড় রাজনীতিবিদ, এটা বলে। একই সঙ্গে পিতা এবং মাতা বলে যে আমার ছেলে অমুক, আমার ছেলে এটা হচ্ছে, অফিসার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অথবা আমি তাকে বানাবো, এটা তারা বলে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বাচ্চাদেরকে মানুষ করার জন্য অনেক অভিভাবক আছে, অমুকের ছেলে 1 রোল 2 রোল 5 রোল, বা অমুকের ছেলে এত ভালো তোমাকে আসানোর জন্য এটার সঙ্গে প্রতিযোগিতা করি। আমি দয়া করবো যে আপনারা আসবে না, এই ধরনের প্রতিযোগিতা করবেন না। একটা কথা হচ্ছে যে শেষ ভালো যারা আসো, আমি নিয়ে যাবো তোমার বাইক ফ্রেশ করলাম। এটা একটা আমাদের লাইফে একটা তোমার বোনেরাও আছে, মারা জার্নি, একটা সবসময় ভালো করতে মারা আছে, ওটা দেখি কালকে আজকে যে ভালো বলতেছে 2 বছর পরে সে ভালো করার সম্ভাবনা খুবই কম দেখা যায়। আছে রুমে তারপরে দেখা যাচ্ছে কোনো অবস্থা তাকে যেভাবে টেক কেয়ার করা হয়, তাকে যেভাবে কালকে আদর যত্ন করা হয়, খেয়াল রাখা হয়, তোমার বা ইয়ে পরে করা হয়, যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, 2 বছর পরে যখন সে ভালো একটা রাস্তায় আসো, তুমি আসো, আমি এখানে অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা পিছিয়ে পড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে যারা একবারে পিছনে পড়ে আছে, তাদেরকে কোনো ধরনের এই আচ্ছা ঠিক আছে, মিস করেন না। আদর যত্ন বা ভালো পরামর্শ বা ভালো ধরনের চিন্তা, ভালো সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, সেটা করে না। অনেক অভিভাবক আছে বাচ্চাদেরকে যেভাবে খাওয়াতে পড়াতে ব্যস্ত, কেউ মন খারাপ করবেন না। আমাদের অভিভাবকরা, যেহেতু আমি ব্যবসার সঙ্গে বলতে এখানে পড়ালেখা, অভিভাবক বিভিন্ন বাহারি রঙের পোশাক পরে অনেকটা অভ্যস্ত বা ব্যস্ত, যে দেখা যায় নতুন কোনো মডেল আসলে বা নতুন কারো পরনে দেখলে বা কোনো ভালো কোনো দাম পালে, সুযোগ সুবিধা পাইলে এটা করে। অর্থাৎ খাওয়াতে এবং পড়াতে, এই দুটাতে আমাদের বাংলাদেশে বা আমাদের অভিভাবকরা খুবই ব্যস্ত, এটা বলে শেষ করা যাবে না। দোকানে যদি যায় কোনো বাচ্চা দেখা যায় যে একই সঙ্গে 3-4টা জিনিস নিচ্ছে, চিপস নিচ্ছে, বিস্কিট নিচ্ছে, গলা নিচ্ছে, আর বলেছে আরো কোনটা, যেটা দেখা যায় সেটাই নেই, এটা কোনো করে ভালো। এটা সন্তানের জন্য পিতার মহব্বত কখনো শেষ হয় না। কিন্তু আমাদের অভিভাবকরা যতটা খাওয়াতে বা পড়াতে যতটা ব্যস্ত, তার সামান্য সময়ের অর্ধেক সময়ে যদি তাদের শরীরের বা মনের অবস্থাটা বোঝার চেষ্টা করতো, তাহলে বাচ্চাগুলো মানুষ হতো এবং মেধাবী হতো। কিন্তু সবচেয়ে সমস্যাটা আমাদের এই জায়গাতে, তারা খাওয়াতে যতটা ব্যস্ত বা বিভিন্ন বাহারি রঙের পোশাক পরাতে যতটা ব্যস্ত, বা আরেকজনের সাথে প্রতিযোগিতা করে দিতে যতটা ব্যস্ত, যে ওকে একরোল করছে তোকে একরোল করতে হবে বা তোমাকে একরোল করতে হবে, এই যে যতটা করতে ব্যস্ত, তার অর্ধেক সময় যদি তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করতো,
তাদের সঙ্গে কিছু ভালো গল্প করতো, কিছু ভালো মানুষের কাহিনী শোনাতো, কিছু ভালো বই পড়তো, কিছু ভালো খবর শুনতো, তাহলে বাচ্চাগুলো আসলে মানুষ হতো। কিন্তু আমাদের অভিভাবক যারা আছে তারা এটা কখনোই করে না। আপনার শোনেন, টিচাররা যারা আছেন পৃথিবীতে প্রত্যেকেই একটা ফর্মালিটিস দায়িত্ব পালন করছে।